This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীনই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ধূপগুড়ির লঙ্কা চাষিরা। তাদের অভিযোগ, বাজারে ফরেদের দাপট দিন দিন বাড়ছে। ফসলের ন্যায্য দাম তারা পাচ্ছেন না, আর প্রশাসন সব দেখেও চুপ করে রয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করেন লঙ্কা চাষিরা। উত্তরবঙ্গ ঠিক করিনি আমরা, বলুন তো? ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। ধূপগুড়ি, নতুন ব্লক, বানারহাট, ক্রান্তি, লাভা, পেডিং তৈরি করা হয়েছে। নতুন মালদা সাব ডিভিশন তৈরি করা হয়েছে। আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে। ভোরের আলো তৈরি করা হয়েছে। কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। সোমবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে এভাবেই উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভায় যখন মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন, সেদিনই ঠিক পাশের জেলা ধূপগুড়িতে তুমুল বিক্ষোভ দেখালেন লঙ্কা চাষিরা। ক্ষোভ উগরে দিলেন প্রশাসনের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ফরেদের দৌরাত্মে দুর্বিষহ অবস্থা। উৎপাদিত ফসল বিক্রি করতে ধূপগুড়ি সুপার মার্কেটে নিয়ে আসলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না। যে লঙ্কা রবিবারও 25 থেকে 27 টাকায় বিক্রি হচ্ছিল, সোমবার সেই লঙ্কার দামই 16 থেকে 17 টাকা বলছে ফরেরা। গুটি কয়েক ফরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ। এদিন সকালে সুপার মার্কেটে এসে চাষিরা জানতে পারেন লঙ্কার দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে ফরে ও কৃষকদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। প্রতিবাদে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন চাষিরা। তাদের অভিযোগ, প্রশাসন নজরদারিও চালায় না। ওখানে সকালবেলায় তো 26 টাকা 25 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, কিছু মানে পাইকার এসে ওইখানে দামটা কমাই দিল, বলছে কেন ওই কম বেশি দামে কিনলো। হ্যাঁ, এত দামে কিনা যাবে না। পাইকাররা যেই দাম বলছে এখন, সেই দামে কি খরচ উঠবে? উঠবেই না। একজন বাইরের পাইকার আইসা 25 টাকা একটা মাল কিনছে, আরেকজনে আইসা টাইনে নিয়ে গেছে যে কেন তুই মাল কিনবি, তোকে 22 টাকা কত মাল লাগে আমি দিব, ওইভাবে ওকে টেনে নিয়ে গেছে। তাই আমরা খেপে গেছি। আমরা তো চাইছি 35 টাকা 30 টাকা, কিন্তু এরা দিতে চাইছে না। ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাষিদের ক্ষোভ, বাজার জুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে এই ফোরেরা। প্রশাসন কি কিছুই দেখতে পাচ্ছে না? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বুঝলেন, মানুষের প্রাণের যেন কোনো মূল্যই নেই। পোকামাকড়ের মতো মৃত্যু। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আচমকা ধস, সোজা পাইপলাইনের জন্য খোঁড়া গর্তে, আর তারপর সব শেষ। ধসে চাপা পড়ে মৃত্যু, পিতৃহারা 2 সন্তান। ক্ষোভে ফুঁসছে দেগঙ্গার মাটিকুমড়া মাঝের পাড়া। দেগঙ্গার দক্ষিণ মাটিকুমড়া মাঝের পাড়ায় জল জীবন মিশনের কাজ চলছে। রাস্তায় পাইপলাইন বসানো হচ্ছে, কিন্তু কোনো রেলিং নেই। রাতে কোনো আলো থাকে না। এদিকে বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই ফিতে দুটো টাঙানো হয়েছে। রবিবার রাতে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেশায় দর্জির দোকানের কারিগর মোস্তাফা মণ্ডল। আচমকাই গর্তের পাশে ধস নামে। সোজা গর্তে পড়ে যান মোস্তাফা। তার উপর মাটি চাপা পড়ে যায়। ছুটে আসেন এলাকাবাসী। গর্ত থেকে উদ্ধার করা হয় নিথর দেহ। গভীর রাতে এখানে আরও একটি বাইক দুর্ঘটনা ঘটে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। হঠাৎ ধস নেমে নিয়ে চলে, উপরে ধস নেমে পড়ে যাওয়ার পরে পাইপের মধ্যে পড়ে যায়। উপরের ঝুড়ো মাটি নেমে পুরো ঘাড়ে পড়ে যায়। এবার কাজ করার কোনো সিস্টেম নেই, রাত্রে কোনো ডুম নেই, পুরো অন্ধকার থাকে, আর কোনো র্যালি নেই। কারণ রাত্রেও আবার একটা বাইকওয়ালা পুড়ে গেছে। সোমবার সকালে ঘটনাস্থলে আসেন দেগঙ্গার তৃণমূল সভাপতি। মোস্তাফার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এজেন্সি কাজ করছিল আমাদের এই রোডে, সেই এজেন্সির এগেনস্টে একটা কমপ্লেন হচ্ছে। আমরা এই পরিবারের পাশে যেভাবে পারবো, যতটা পারবো আমরা সহযোগিতার জন্য আমরা থাকবো। কোনো রকম নিরাপত্তাজনিত ব্যবস্থা না নিয়ে কিভাবে পাইপলাইনের কাজ চলছিল? একটা প্রাণ চলে যাওয়ার পর এখন হুঁশ ফিরেছে প্রশাসনের। শুধু তো দেগঙ্গা নয়, এমন ঘটনা আরও ঘটছে। দিন 3 আগে মহেশতলায় ঠিকাদার সংস্থার গাফিলতিতে দুর্ঘটনা ঘটে।
রাস্তার মাঝের কালভার্ট অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিল ঠিকাদার সংস্থা। অন্ধকার থাকায় রাস্তার মাঝের গর্ত দেখতে না পাওয়ায় বাইক দুর্ঘটনায় একজনের প্রাণ যায়। প্রশ্ন হচ্ছে, কেন এত বেপরোয়া ঠিকাদার সংস্থাগুলো? আক্ষেপের সুরে নেতাদের আশ্বাস, মৃতের পরিবারের পাশে থাকবেন, তারা পাশে আছেন, কিন্তু তাতে কি স্বজনহারা পরিবারের বুকের জ্বালা মিটবে? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ফের নেতার মুখে বিতর্কিত মন্তব্য। এবার বিজেপি সাংসদ খগেন মুর্মু বাড়িতে এলে আটকে রাখার নিদান তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষের। খগেন মুর্মু আছেন না, বিজেপি এমপি, আসলে এবার ধরুন তাকে চেপে, একদম চেপে ধরবেন। বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না, 15 লাখ লাগিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে মেয়েরা আটকাবে এবারে, এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে, বোঝাবে যে কত ধানে কত চাল এইবার আমরা বোঝাবো। অনেক হয়ে গেছে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে কি বলেছেন বিজেপি সাংসদ, দেখুন। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন? কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন? এটা হয়তো পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষ, তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে। তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে, তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন। বীরভূমের সাঁইথিয়ার স্বল্পা গ্রামে মেলাকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম সংঘর্ষ। এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ, ঘটনায় আহত 3 জন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। গ্রামীণ মেলাকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁইথিয়া থানার পুলিশ।